morning guys. Hi, this is Deepika and welcome back to Leisurely Life. Welcome back to a new vlog. তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হলো 4th of December আর আজকে হলো শনিবার। তো শনিবার দিনটা আমার খুব ভালো লাগে এই জন্য যে কালকে সানডে, এই কথাটা ভাবলেই আমার খুব আনন্দ লাগে। আর যখন ঘুম থেকে উঠি তখন আজকের দিনটা একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, কালকে আবার একটুখানি দেরি করে ঘুমাতে পারবো, মানে দেরি করে ঘুম থেকে উঠতে পারবো। এই জিনিসটা ভেবেই আমি সকালবেলা খুব আনন্দে ঘুম থেকে উঠি। আর আজকে আমার ব্রেকফাস্ট থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আমার ব্রেকফাস্টে আছে হলো পোহা, এটা হলো উপমা। এটা কালকের যে রাত্রিবেলা আমি যে ডিনারটা করেছিলাম ওখানে অতগুলো ভেজিস আমি একসাথে খেতে পারিনি, তো কিছুটা রেখে দিয়েছিলাম। তো আজকে সকালবেলা জাস্ট কারি পাতা আর কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে একটা ডিম ভেজে তার মধ্যে ওই ভেজিসগুলো দিয়ে একবার নাড়িয়ে সুজিটা দিয়ে যেরকম উপমা বানায়, লাস্টে একটুখানি ঘি দিয়েছি। আর আছে গরম দুধ। অ্যাকচুয়ালি আজকে হলো ওয়েদারটা একদম মানে দারুণ ওয়েদার, দারুণও বলা যাবে আবার না দারুণও বলা যাবে। কারণ শীতকালে একটুখানি রোদ না হলে ঠান্ডাটা ঠিক মানে উপভোগ করা যায় না। কিন্তু আজকে জেনারেলি মানে যেটা ওয়েদার ফোরকাস্ট বলছে যে আজ আর কাল আর পরশু দুদিন বৃষ্টি হবে। তো আজকের থেকেই দেখছি যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে পুরো মেঘলা ওয়েদার আর প্রচন্ড ঠান্ডা। মানে আমি যে রীতিমতো কাঁপতে মানে ব্রেকফাস্ট করতে বসেছি। তাই জন্য ভাবলাম যে আজকে অন্য কিছু না করে গরম দুধটা নেওয়া যায়, যাতে একটুখানি ভালো লাগা যায়। আর বেশি কথা না বাড়িয়ে শুধু ব্রেকফাস্টটা করে নিই, কারণ অফিস যেতে হবে। আর আজকে হলো অনির, যেটা বলা কথা, আজকে হলো অনির ড্রাইভিং লাইসেন্স টেস্ট আছে। তো ওর এতদিন লার্নারের লাইসেন্সটা ছিল, তো আজকে ড্রাইভিং লাইসেন্সের টেস্ট আছে। ওর আছে, তৃষার আছে, আর আমাদের অফিসের একজন কলিগের আছে। তো ওরা 11টার সময় বেরোবে, একটু পরে হলে না, ওরা 10:30টায় বেরোবে। একটু পরে হলে আমি যেতে পারতাম, 12:30 থেকে আমি ফ্রি হয়ে যাই, কিন্তু ওদের 10:30টায় ডেকেছে। তো আমি হয়তো যেতে পারবো না, বাট অনি বলেছে ও আমাকে কিছু ক্লিপস ও নিজের বা তৃষার তুলে নিয়ে আমাকে দেবে। তো অবভিয়াসলি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর পাস করলো কি ফেল করলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার 12:30টার সময় এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সকাল সকাল এই উপমার মানে ফ্লেভারটা আমার ছোটবেলার জিনিস একটা মনে করিয়ে দেয়। আমার স্কুলের একটা বেস্ট ফ্রেন্ড ছিল শতরূপাদি আর মমিতা। তো আমরা তিনজন একসাথে কেমিস্ট্রি ক্লাস টিউশন পড়তাম, সেটা শতরূপাদির বাড়িতেই পড়তাম। তো কাকিমা সকালবেলায় ব্রেকফাস্টে স্যারকেও দিতেন আমাদেরও দিতেন এই সুজির উপমা। এত দারুণ টেস্ট হতো, আমি এখনো পর্যন্ত কাকিমার মতন অত সুন্দর করে উপমাটা বানাতে পারি না। বাট তাও আমাদের ওই তিনজনের একসাথে উপমা খাওয়া, কাকিমার হাতে স্পেশালি খুব সিম্পল ভাবে আলু পেঁয়াজ আর সুজি দিয়ে করতেন, একটু ঘি দিয়ে, আর বাদামও দিতেন ওটাতে। বাট তাও জানি কেন জানি এত ভালো লাগতো। এই উপমা খেলেই আমার ওদের তিনজনের মানে দুজনের কথা তো মনে পড়েই, মৌমিতা শতরূপাদির কথা, স্পেশালি কাকিমার কথা মনে, কাকিমার হাতের ওই উপমার কথা মনে পড়ে। আর সকালবেলা তো আরো, আমার উপমা খেতে খুব ভালো লাগে, উপমা পোহা এসব খেতে খুব ভালো লাগে। যারা ডায়েটে আছো তারা এই পোহা বা উপমা অ্যাজ আ ব্রেকফাস্ট অ্যাজ আ ডিনার নিতে পারো, খুব হেল্পফুল। সূর্য এখনো বেরায়নি, এখন বাজে 12:30 দুপুর। আর পুরো মানে মেঘলা ওয়েদার, পুরো ঘুমের ওয়েদার, খাওয়ার ওয়েদার। তো আমি এখন 12:30 বাজে বাড়িতে ঢুকছি। আর আজকে আমাদের বাড়িতে এখন জেমস আছে, মানে তৃষা ছেলে। ও অ্যাকচুয়ালি তৃষা, অনিরুদ্ধ আর আমাদের একজন কলিগের আজকে ড্রাইভিং টেস্ট ছিল।
লাইসেন্সের জন্য। 3 জনই ডাহা ফেল করেছে, যেরকম ওটা ফোনে আমাকে আপডেট দিলে 3 জনই ডাহা ফেল। তো ওরা 2 জন গেছিল, তৃষা আর পার্থদা গেছিল বলে জেমসকে আমাদের বাড়িতে রেখে গেছিল। এখন দেখি বাড়িতে 2 জন মিলে মানে আহান হলো এত বদমাস, মানে এত পেছনে লাগে, আর জেমস ওকে খুবই ভালোবাসে। আমি আবার যদি আহানকে বকতে যাই ও আমাকে বাধা দেয়। দেখি এখন ঘরের অবস্থাটা কি, তোমাদের দেখাচ্ছি। বল কি বলছিস, কি বলছিস, বল বল কি করেছে আহান? তোকে মারছিল? কেন মারছিলিস তুই দাদাকে, জেমস দাদাকে মারছিলিস কেন? শোন না কি হয়েছে আজকে, মাম্মি আর অনিরুদ্ধ আঙ্কেল দুজনেই ফেল করেছে। হ্যাঁ, তুই পাস করে যাস না স্কুলের টেস্টে, ফার্স্ট হোস না, আর মাম্মি আর অনিরুদ্ধ আঙ্কেল দুজনে ফেল করেছে। হ্যাঁ, মাম্মি আসলে বলবি হ্যাঁ তুমি ফেল করেছো। হ্যাঁ হ্যাঁ হেরে গেছে। কিসে বলতো, বাবার তো টেস্ট ছিল না আজকে, ড্রাইভিং টেস্ট ছিল তো আজকে, তোকে বলেনি? হ্যাঁ, সরি বল তুই এদিকে তুই এদিকে আর নাচবি কম, তুই ওদিকে যা জেমস দাদাকে সরি বলো ভালো করে বলো, এবার আদর করে দাও। বাবা কত আদর। খেয়েছিস তুই ডিম সেদ্ধ? কেন খাসনি? জল খেয়েছিস? তোর মামি তোকে জল দিয়েছে না? চল জল খাবি, চল জল দিচ্ছি। আর জেমস দাদা বটল থেকে জল খা। আমি বলছি তোর মামি আর সবাই ফেল করে গেছে তো, বললো আজ বাই, আবার আসবি। তুই স্কুল ব্যাগ নিয়ে এসছিস? ও লাঞ্চ বক্সটা খায়নি, আমি বললাম, আমার হাত ধরে বলছে চলো। আজ জানো তো ওইখানে আলু কিনলো, কাকুকাল বাড়ি যাবো, আলু তো কম আছে, আলু নিলাম। সেদিন এত বড় 2টো বাঁধাকপি আর বেগুন খেয়ে নিয়েছিল, আজকে আমরা তো প্রতিদিনের গরুতেই খাই। 2.5 কিলো আলু গাছ দেখতে জানো তো, ওখানে গেলে তোমরা আলুটা রেখে দিয়ে গেছিলে কোথায়? স্কুটির নিচটাতে? স্কুটি দাঁড়িয়ে আছে, আমরা এখানে দাঁড়িয়ে গাছ দেখছি। আর স্কুটিতে ওইখানে লাগিয়ে রেখেছিলে? এ বাবা, এবার এত বড় বড় আলুগুলো 4-5টা পড়েছিলাম, ওগুলো তো পুরো কাদা বেঁধে গেছে। তারপরে তুলবো কি, তারপরে গরুটা আরে অতক্ষণের মধ্যে পুরো অতটা খেয়েও নিয়েছে। ওরা তো সোয়ালো করে নেয়, পরে ওগুলো চিবোয়। গরুর তো পরে জাবর কাটে। এ বাবা কি, চলো টাটা, এসো আমার টাটা। কাশ্মীরি কালারের জন্য ঝাল তো নিকা আগে যে ভাববো একটু রোদের মধ্যে গিয়ে বসে খাবো, আগে রোদই বেড়ায় মেঘলা। 3 দিন এখন রোদের এখন বাজে মোটামুটি 1:45 মতো বেজে গেছে। আর কাল লাঞ্চে এখনো স্নান হয়নি, আমাদের স্নান করবো এবার। এসে জামা টামা চেঞ্জ করে আমি একটুখানি মাছের ঝাল কালকে ইয়ে করেছিলাম, এখানে মাছের একটা কালিয়া টাইপের করছে, গায়ে মাখা ঝাল যেটা বলে, অনিদের বাড়িতে ঝাল বলে মা, তো ওই মাছের ঝাল করছি। আর কালকে এই মোচাটা যেটা করে রেখেছিলাম মোচা, আর আছে ডাল। এটাই আমাদের আজকে লাঞ্চ। এরকম ওয়েদারে মানে খেয়ে দিয়ে ঘুমানো ছাড়া আমার মনে হয় আর কিছু করা উচিত না, কিন্তু কি করা যাবে, মানে যেতে তো হবেই অফিস। তো চলো লেট না করে রান্না করে খেয়ে নিই।
ওই সার দিয়ে দেবো। ওই মাছের আঁশগুলো যেগুলো দিয়েছিল ওগুলো সরিয়ে দিচ্ছ? হ্যাঁ, কেন? কি বলছো? এগুলো হয়ে গেছে সব, এবার মাটিতে থাকলে লেগে যাচ্ছে, মানে পোকা লেগে যাচ্ছে। পোকা লেগে যাচ্ছে মাটিতে। কিভাবে রিভাইটালাইজ করবো? ওই সার দিয়ে দেবো, ভার্মি কম্পোস্ট দেবো। ভার্মি কম্পোস্ট তুমি সবকটাতে এখন নিয়ে দিলে? হ্যাঁ, ওই ওষুধটা দিলে? ওটা কি নাম ওষুধটা? রোগো রোবো? রোগো রোগো রোগো। এই 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 আমাদের এই গাছটা তো মানে একটু কেমন কেমন হয়ে যায়। কি হবে এবার? সব পাতাগুলো পড়ে যাবে? কেন, 11 বছর দেখো না সব পাতা এই তো সবে হলো। হলেও শীতকালে সব পাতা পড়ে। আমাদের এই পাতা বাহারটাও বেশ অনেকদিন মানে ভালো পাতা দিল। হ্যাঁ, পাতা বাহারটাকে চেঞ্জ করে দেবো। পাতা কালকে নার্সারিতে যাবো তো। পাতা বাহারটাকে চেঞ্জ করে দেবো। ছোট গাছ লাগাতে হবে, বড় গাছ নিয়ে যাবো। এই বাবা, আমার এত শখের কারি পাতা। না, ওইটা আর হবে না, আবার নতুন করে লাগাতে মানে এইটা এইটুকুনি ছিল, এইটুকুনি 3টে পাতা ছিল বলো। সেই গাছটা কতটা মোটা হয়ে গেছে। এইরকম একটা ডাল ছিল আর 3টে পাতা ছিল এটা। ওটাকে কেটে দিতে হবে, আবার নতুন করে। তাই করো, কেটে দিও। আর ইয়েটা অনেক মোটা হয়ে গেছে তো না, মানে কাটতে হবে, নাহলে হবে না। মানে ওই সব কয়েকটা एक ट्रे दे दीजिए। और पत्ता का कितना करके है? 6 को दे दीजिएगा। कितना हुआ? कैसे रे? टाटा, चले अच्छी टाटा। এরকম করছি? তুমি এই যে ব্যাড ম্যানার্স গুলো কবে তুমি ছাড়বে? হ্যাঁ, ওলে বাবা, ওলে বাবা, বাবা বাবা। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে রাত 8:45, সন্ধ্যে 8:45, আর আমরা জাস্ট একটু আগে অফিস থেকে এসে অলরেডি 1 রাউন্ড চা হয়ে গেছে, লিকার চা খেয়েছি, আর একটুখানি ওই চিড়ে মুড়ি বাদাম ছোলা দিয়ে একটা ভুজিয়া আছে, ওইটা দিয়ে খেয়েছি। খুব খিদে পেয়ে যায় সেই 2-2:30টার সময় লাঞ্চ করি। তো যাই হোক, এখন করছি হলো মোচার চপ। কালকে যেমন তোমাদের মোচা করেছিলাম, তখন একটুখানি মোচা ভাপানোর পর আমি একটুখানি সরিয়ে রেখেছিলাম, এইটা রেখেছি। আর এসে আমি আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, আলু সেদ্ধটা হয়ে গেছে। এবার এটাকে একসাথে সব মিশিয়ে যেরকম চপের আকার দিয়ে একবার আমার দিকে তাকাও, চপের আকার দিয়ে তারপর ওটা একটা বেসন আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার করব, একবার ডুবিয়ে ওটাতে ভাজবো। তো মোচার চপটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে। শীতের সন্ধ্যা, অবভিয়াসলি একটু চপ চপ মন চায়, কিন্তু চপের সাথে মুড়ি হলে ভালো হতো। আমাদের বাড়িতে মুড়ি অনেকটাই আছে, মানে অনেকদের বর্ধমানের মুড়ি ফেমাস, সবাই জানে। তো মুড়ি আমাদের প্রায় 1 বস্তা আছে। 1 বস্তা মানে আমরা যখন বাড়ি যাই, যখন গাড়ি করে যাই, তখন 1 বস্তার মতো মা মুড়ি পাঠিয়ে দেয়, মানে বাড়িতে ভাজিয়ে পাঠিয়ে দেয়। কিন্তু মুড়িটা আগেরবার যখন এসেছিল তখন আমাদের না ঠিক করে বাঁধা হয়নি, যার জন্য পুরো বস্তার মুড়িটাই একদম নিয়ে গেছে। তাই জন্য মুড়ি আর খাওয়া হচ্ছে না। যখন মানে রেয়ারলি অনেক খায়, তখন ওটাকে আমি একটুখানি কড়াইয়ে একটু ভেজে নিয়ে তারপর দিই। তো আজকে মুড়ি ভাজতে ইচ্ছে করছে না, জাস্ট চপ আর একবার আরেকটা রাউন্ড দুধ চা করবো। আজকে রান্না কিছু নেই, কালকে
যেহেতু কালকে সানডে, কালকে কিছু করবো না, মানে কালকে সকালেই রান্না করবো, তো আজকে আর রান্না কিছু নেই। ডিনারের জন্য এঁচড় আছে, ডাল আছে, আর হয়তো মোচার চপ একটা দুটো রেখে দেবো, ওইটা দিয়ে ওরা ভাত খেয়ে নেবে, বা অনেক হয়তো রুটি খাবে মোচার তরকারি দিয়ে, আর দুধ খাবে। তো এই হলো আজকের প্ল্যান। তো চলো মোচার চপটা বানিয়ে। এটা ধুয়ে নিয়েছি অবভিয়াসলি। আগের দিন আমি মোচার চপ বানিয়েছিলাম, সেদিনটা আলু সেদ্ধটা একটু কম হয়ে গেছিল, মানে আলু সেদ্ধটা। তো আলুটা ভালো করে ম্যাশ হয়ে গেছে, আমি মোচাগুলো দিয়ে দেবো। তো এটার মধ্যে আমি একটু বাদাম ভাজা দেবো। তো বাদামের যে খোলাগুলো আছে এটা ছাড়িয়ে তারপর বাদাম ভাজা দেবো। এরপর এক করে এটার মধ্যে লঙ্কা কুচি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর একটু ভাজা মশলা। ভাজা মশলাটা একটু বেশি দিতে পারো। মাখিয়ে নেব। এবার আমি এই মিশ্রণটাকে একটা কাটলেটের শেপে করবো। প্রায় 5 মিনিট ধরে এখানে ফেটালাম, আর টেক্সচারটা এইরকম। চলো এবার এক এক করে আমি এটাকে ডুবিয়ে ভাজবো। যেরকম আলুর চপ হয় ওই রকম করেই ভাজবো। গরম গরম মোচার চপ আর চা রেডি। চলো এবার খাওয়া যাক। স্ন্যাক টাইম, স্ন্যাক টাইম। আজাও আজাও আজাও, সব তো আগে delete করবো। চলো চলো খাবে আসো। Tasty? Kalau baik. Market situ. Apa pak? Kumar kejo. Blue color bike টা কার? এই blue color bike টা কার? এটা আমার ভাই, আমার ভাই। কার bike? এটা আমার। এটা আমার বাইক, আমি নিয়ে চলে গেলাম। তো অনেকক্ষণ পরে আবার রান্নাঘরে চলে আসলাম। এখন মোটামুটি 10টা বাজে। আহানের পড়া হয়ে গেছে, ও এখন দাদু ঠাকুমার সাথে কথা বলছে। আর আজকে যেরকমটা বলেছিলাম, আমার আর অনেক দুজনে রুটি খাবো। সকালের মোচার তরকারিটা আছে কিছুটা, দুধ আর একটা মিষ্টি, দুজনেরই ওরকম সেম। তো রুটিগুলো করে নিই। আর ঠান্ডার মধ্যে সত্যি রান্নাঘরে আসতে ইচ্ছা করে না, স্পেশালি তো শনিবার দিন কিছুই করতে ইচ্ছা করে না। আর একটা জিনিস করে রাখবো, সেটা হলো কালকে ভাবছি সকালবেলা মটরশুঁটি আলুর মটরশুঁটির কচুরি করব, আলুর তরকারি থাকবে সাথে, সাদা আলুর তরকারি বা আলুর দম হলে ভালো হয়, বাট সকাল সকাল আলুর দমটা ঠিক খেতে ইচ্ছে করছে না, সাদা আলুর তরকারি করবো, ওটা কালকে সকালে উঠেই করব। আর মটরশুঁটির কচুরি করতে গেলে যে মটরশুঁটির যে স্টাফিংটা সেটা আজকে করে রাখবো। আর মাসিকে বলে দেবো সকালবেলা উঠে মানে ময়দাটা মেখে রাখতে, যাতে আমার লুচিটা বেলতে বেশি করে লাগে, আর এদিকে মানে তরকারিটা হবে, এদিকে কচুরিটা করে নেবো।
মাসি কালকে একটু ময়দা মাখিয়ে রেখে তো ওই মটরশুঁটি কচুরি করব। আমার ওই 3টের মতো, বাবুর ওই 3-4টের মতো। তো এখন 10:30 বেজে গেছে আর আমরা কুকুরকে খাবার দিতে যাচ্ছি আর ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে সেরকম ঠান্ডা নেই, মোটামুটি হালকা গরম আছে কারণ মেঘলা ছিল সারাদিন, কালকে বৃষ্টি হতে পারে। তো চলো আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। মাথায় চুপচুপ করে তেল দিয়েছি, অনেকদিন পর তেল দিলাম কারণ মাঝখানে এত কিছু জন্মদিন ছিল, এত কিছু ছিল, তো তেল দেওয়া হয়নি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ব্লগে। টিল দেন সবাই খুব ভালো থেকো, লাইককে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করো যাতে আমার নতুন ভিডিওগুলো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন গুড নাইট, গুড বাই।